শেখ বলছিলাম ওসিলা কাকে কাকে বানানো যাবে? মোট কথা আমরা যে ওসিলা বলি, ওসিলা একটা যে মাধ্যম, ওসিলা জি জি কাকে জি কাকে বানানো যাবে, কি বস্তুকে বানানো জি যাবে, এটা বিষয়ে যদি বলতেন। জি 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 দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াসিলা বা মাধ্যম গ্রহণ করার আদেশ দিয়েছেন। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তোমরা ওয়াসিলা গ্রহণ করো, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সেই সমস্ত কাজগুলি সম্পাদন করো যে কাজগুলি তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। তো আমাদেরকে আল্লাহ নিকটবর্তী কি করে? তাওহীদ, সালাত, সিয়াম, যাকাত, হজ্জ, সাদাকা, আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার, এগুলো সব হলো ওয়াসিলা। কিন্তু আপনি যেই ওয়াসিলা বলতে চাচ্ছেন সেটা ওয়াসিলা একটা ভিন্ন ওয়াসিলা। হুম আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধানে প্রকাশ্যভাবে হাদিস ও কোরআনেও পরিষ্কারভাবে আমাদেরকে বলা দেওয়া হয়েছে যে ওয়াসিলা মানুষ তিন প্রকার গ্রহণ করতে পারে। তিন প্রকার ওয়াসিলা ছাড়া চতুর্থ প্রকার ওয়াসিলা ইসলামে জায়েজ না। এক নম্বর ওয়াসিলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সিফাতের মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকা, বা আল্লাহর নামের ওয়াসিলা ধরা এবং আল্লাহর পবিত্র সিফাতের ওয়াসিলা ধরা। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুব সুন্দর নাম রয়েছে, তোমরা আল্লাহকে ডাকো সেই নামগুলির ওয়াসিলা দিয়ে, সেই নামগুলির মাধ্যম দিয়ে, সেই নামগুলির ওয়াসিলা ধরে তোমরা ডাকো। যেমন আপনি হয়তো আল্লাহর কাছে চাইছেন যে হে আল্লাহ, তুমি আমাকে জ্ঞান দান করো, তুমি আমাকে স্ত্রী দান করো, তুমি আমাকে মাল ধন দান করো। তো এই যে মাল ধন স্ত্রী জ্ঞান আপনি চাইছেন, এটা হলো রিস্ক। এটা বলা কি? শরীরের ভাষাতে বলা হয় রিস্ক। আপনি রিস্ক চাচ্ছেন। রিস্ক মানে আমরা শুধু খাওয়াটা বুঝি না, আমরা খাওয়াটা বুঝি কিন্তু এটা ঠিক না। রিস্ক মানে হলো যে আল্লাহর পক্ষ থেকে যা আছে সেটা হলো রিস্ক। তো এবার আপনি রিজিক চাইছেন, তা আপনি আল্লাহ কি বলবেন? ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক উরজুকনি, হে রাজ্জাক, হে রিজিক দাতা, তুমি আমাকে দান করো। এবার আপনি আল্লাহর কাছে রহমত চাইছেন, আপনি কি বলবেন? ইয়া রহমান, ইয়া রহিম, হে রহমান, হে অনুগ্রহকারী, তুমি আমাকে অনুগ্রহ করো। অর্থাৎ আপনি যে জিনিস চাইছেন সেই জিনিসের অনুযায়ী আল্লাহর নামকে আপনি বর্ণনা করে আল্লাহকে চাইবেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাতের ওয়াসিলা, যার প্রমাণ আল্লাহ কোরআন নিজেই দিয়েছেন। দ্বিতীয় ওয়াসিলা যেটা যায় সেটা হলো কি? নেক আমলের ওয়াসিলা। নেক আমলের ওয়াসিলা, সৎ কাজের ওয়াসিলা। সৎ কাজের ওয়াসিলা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা জায়েজ শরীয়তে। বুখারী শরীফের একটি লম্বা হাদিস আছে যে তিনজন ব্যক্তি কোনো কাজে বের হলো এবং সফর করতে করতে সফরে তুমুল ধরনের তুফান চলে এলো। তারা তিনজন কোন পাহাড়ের এক গুহাতে তারা আশ্রয় গ্রহণ করলো। এমত অবস্থাতে সে পাহাড়ের উপর থেকে একটি বোল্ডার নিচে নেমে এসে তাদের গুহার মুখটাকে বন্ধ করে দিল। যখন তুফান শেষ হয়ে গেল, তাদের তিনজনের মধ্যে সবাই বের হওয়ার চেষ্টা করতে আরম্ভ করলো, কিন্তু যেহেতু গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর পড়ে, তাই তারা বের হতে পারছে না। এবার তিনজনই তারা আপোষে পরামর্শ করলো এবং বলল যে আমরা সবাই আল্লাহর কাছে নিজ নিজের সৎ আমলের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইবো, হে আল্লাহ তুমি আমাদের এই পথ প্রশস্ত করে দাও, আমাদের গেটটাকে খুলে দাও, পাথরটাকে সরিয়ে দাও। লম্বা হাদিস। তিনজন ব্যক্তি নিজের নিজের সবচাইতে সৎ আমলকে আল্লাহকে জিকির করে আল্লাহর সামনে পেশ করে তারা ওয়াসিলা চাইলো, তারা দোয়া চাইলো, তারা আল্লাহর কাছে প্রশস্ততা চাইলো। একজন বলল যে হে আল্লাহ, আমার বৃদ্ধা মাতা পিতা ছিল, আমার নিয়ম ছিল যে আমি ছাগল চড়াতাম, সন্ধ্যাবেলা যখন আমি বাড়ি ফিরতাম তখন ছাগলের দুধকে দুহে প্রথমে আমার মাতা পিতাকে পান করাতাম, তারপরে আমরা পান করতাম। হে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি আল্লাহ, তাহলে তুমি আমার আজকে রাস্তাটা প্রশস্ত করে দাও। তো পাথরটা একটু হটে গেল। দ্বিতীয় ব্যক্তি বললেন যে হে আল্লাহ, হে আল্লাহ, আমি একজন ব্যক্তিকে শ্রমিক হিসেবে একদিন কাজে নিয়েছিলাম, সেই ব্যক্তি আমার বাড়িতে কাজ করার পরে তার শ্রমিক বা তার যেটা পয়সা, যেটা বিনিময়, সেটা না নিয়ে সে চলে গেছিল।
আমি চাইলে পারে তার টাকাটাকে আমি ভক্ষণ করতে পারতাম, কিন্তু তার টাকাটাকে আমি সংরক্ষিত করে রেখেছিলাম এবং তার টাকাটাকে আমি ইনভেস্ট করেছিলাম, ইনভেস্ট করে তার টাকাটাকে আমি অনেক বৃদ্ধি ঘটিয়ে ছাগল, উট, অনেক জিনিসে পরিবর্তন করলাম। অনেকদিন পরে সেই লোকটা আমার বাড়িতে এসে বলল যে আমি তো আপনার বাড়িতে অমুক দিন কাজ করেছিলাম, তো আপনি আমার বিনিময়টা দিয়ে দেন। আমি বললাম এগুলো তোমার, সবই তোমার বিনিময়। সে লোকটা বললো আমার সাথে আকাশ সাহায্য হবি, তুমি আমার সাথে ঠাট্টা করছো কেন? হ্যাঁ মনির, না ঠাট্টা করি না, আসলে এগুলো তোমার। হে আল্লাহ, আমি চাইলে পারে তার টাকাটা আমি ভক্ষণ করতে পারতাম, কিন্তু আমি আমানত হিসেবে তার টাকাটা রেখেছিলাম এবং বৃদ্ধি ঘটিয়েছিলাম। এই কাজ যদি আল্লাহ তোমার উদ্দেশ্য করে থাকে আল্লাহ, সেই কাজের ওয়াসিলার মাধ্যম দিয়ে আমি চাইছি যে আল্লাহ তুমি আজকে আমাদের এই পথ প্রশস্ত করে দাও। পাথরটা আরেকটু হয়ে গেল, কিন্তু বের হওয়ার সুযোগ হচ্ছে না। তৃতীয় ব্যক্তি বলছেন যে হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, সুন্দরী বোন, এবং সে দারিদ্রতায় পতিত হয়েছিল, তার কাছে খাবার ছিল না। সে আমার কাছে কিছু টাকা ঋণে নিতে আসলো। আমি বললাম যে ঋণের টাকা দেব, কিন্তু শর্ত হলো এই যে আজকে রাত্রি আমার সাথে কাটাতে হবে, আজকে রাত্রি আমার সাথে কাটাতে হবে, অর্থাৎ কুকর্ম করতে হবে। সে আমার বোন, তার চাচাতো বোন, কোনো পথ না পেয়ে হ্যাঁ বলে দিল, কারণ তার পেটকে বাঁচাতে হবে। যখন সে রাত্রিবেলায় আমার বাড়ি চলে এলো, আমি এবং সে যখন নির্জন জায়গা হয়ে গেলাম, এবার আমরা কুকর্ম করতে আরম্ভ করবো, এমত অবস্থায় আমার কাছে মোর বোনের মুখ দিয়ে একটা কথা বের হলো, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম, তুমি আল্লাহকে ভয় করো এবং আমার শিল মোহরকে ভেঙে দিও না। হে আল্লাহ, সেই কথাটা শুনে আমি ভয় পেলাম তোমার, এবং সেই কুকর্ম ছেড়ে দিলাম। আমি চাইলে পারে তার সাথে কুকর্ম করেই ফেলতাম, কিন্তু শুধুমাত্র তোমার ভয়ে ছেড়েছি। যদি তোমার ভয়ে ছেড়ে থাকি, তাহলে আল্লাহ তুমি আমাদেরকে আজ বিপদ থেকে মুক্তি দান করো। পাথর হটে গেল। এই হাদিস প্রকাশ্য দলিল যে নেক আমলের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। যেমন আপনি রোজা রেখে আছেন, মাসের রমজান মাসে 30টি রোজা রাখলেন, আল্লাহ এই রোজার মাধ্যম দিয়ে, এই যে রোজা আমি তোমার জন্য রেখেছি আল্লাহ, এই রোজার মাধ্যম দিয়ে তোমাকে চাইছি আল্লাহ, তুমি আমাকে জ্ঞান দান করো, আমাদেরকে ফিতনা থেকে বাঁচাও, আমাদেরকে এই মুশকিল থেকে উদ্ধার করো আল্লাহ, আল্লাহ আমার বিরুদ্ধে মিটাও। 3 নম্বর ওয়াসিলা যেটা যায় সেটা হলো কি, জীবিত কোন সৎ ব্যক্তির ওয়াসিলা, জীবিত কোন সৎ ব্যক্তির দুয়ার ওয়াসিলা, জীবিত কোন সৎ ব্যক্তির দুয়ার ওয়াসিলা, জীবিত সৎ ব্যক্তির দুয়ার ওয়াসিলা। যেমন সাহাবায়ে কেরামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, মিম্বারে ছিল খুতবা দিচ্ছিলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল আমওয়াল ওয়া ইনকাতাতিশ শুগুল ফাদুল্লাহ ইয়াসকিয়ানা। আল্লাহর নবী, আমাদের রাস্তা বন্ধ, সব বন্ধ হয়ে গেল, এবং আমাদের চতুষ্পদ জন্তুগুলো সব মরে শেষ হয়ে গেল, আমাদের ক্ষেত খামার সব জ্বলে ভস্ম হয়ে গেল। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। সাহাবী বলছেন যে আল্লাহ ততক্ষণ হাত উঠালেন এবং বলেন, আল্লাহ আল্লাহুম্মা আসকিনা, হে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহ বৃষ্টি দান করলেন এবং 1 সপ্তাহ ধরে বৃষ্টি হতে আরম্ভ হলো। দ্বিতীয় সপ্তাহে যখন আল্লাহ খুতবা দিচ্ছেন, তখন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, আমাদের রাস্তাঘাট বৃষ্টির বন্যার কারণে বন্ধ হয়ে গেল, বৃষ্টি এত হয়েছে, পানি এত হয়েছে যে আমাদের জন্তুগুলো সব মরতে আরম্ভ হলো, আপনি দোয়া করেন যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায়। আল্লাহ বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা লাকান ওয়া দাওয়াব, হে আল্লাহ তুমি আমাদের বৃষ্টি হয়ে গেছে, আমাদের বৃষ্টি আর দিও না। মদিনার আশেপাশে যে জায়গাগুলো দরকার আছে সে আল্লাহ পাহাড়ে এবং কোন বৃক্ষ, সেগুলোকে জীবিত করার জন্য সেখানে বৃষ্টি দান করো। এই সাহাবী এসে আল্লাহর নবীর দুয়ার ওয়াসিলা নিলেন। আল্লাহর নবী জীবিত এবং আল্লাহর নবী সৎ। এই মতো ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একবার বৃষ্টি হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্বাসকে বললেন, আব্বাস তুমি তো আল্লাহর নবীর চাচা, তুমি তো সৎ লোক, তুমি তো আল্লাহর ওয়ালি, তুমি আমাদের জন্য দোয়া করে দাও যাতে করে আমাদের এই অনটন, আমাদের এই কষ্ট আল্লাহ যেন দূর করে এবং আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, বৃষ্টি হয়ে গেল। সুতরাং সৎ জীবিত ব্যক্তির দুয়ার ওয়াসিলা নেওয়া। এই কথা বলবেন না যে আল্লাহ অমুক ওয়ালির সাদাকায়ে তোফাইল দিয়ে তোমার কাছে চাচ্ছি, এগুলো জায়েজ না। এই 3 প্রকার ছাড়া 4th ওয়াসিলা জায়েজ নয়। যেমন আজকের বাজারে আমরা কি বলি, আল্লাহ তেরে নবী কে সাদাকায়ে তোফাইল সে মাंग रहा हूं, তোমার নবীর সাদাকায়ে তোফাইল দিয়ে আমি চাচ্ছি। নবীর সাদাকায়ে তোফাইল দিয়ে না, এগুলো চলবে না। এই 3 রকম ওয়াসিলা ছাড়া 4th ওয়াসিলা ইসলামে
জায়েজ নয়। যতগুলো হতে পারে সেগুলো অসংখ্য, সেগুলো বর্ণনা করা এই সংক্ষিপ্ত আকারে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ওয়াসিলা মাশরুআ বা জায়েজ ওয়াসিলা গ্রহণ করার তৌফিক দান করেন এবং বিদআতি ওয়াসিলা, হারাম ওয়াসিলা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। জি, পরশুর মধ্যে কোনো জায়গাতে আমি গিয়েছিলাম, তো ওখানে আলোচনা হচ্ছিল আজকে যে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা যদি না নিই, ইয়া রাসূলুল্লাহ যদি না বলি, তাহলে পরে কাল কিয়ামতের দিন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদের সাথে তাদের উম্মত হবে। তো সে সময় তো আমরা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ওয়াসিলা না নিয়ে থাকি এখন, তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ কিভাবে পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমরা চলে যাও। তো এর কি উত্তর জবাব? জি জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবাত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাঙ্গতা পাওয়ার জন্য ওয়াসিলা নেওয়া জরুরি নয়। কে বলেছে আপনাকে, বা কে এই ধারণা পোষণ করছে যে আল্লাহ নবীর সোহবাত পাওয়ার জন্য, আল্লাহ নবীর সাথে থাকার জন্য তার ওয়াসিলা দিতে হবে, আর ওয়াসিলা না দিলে পাবেন না? এক সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলছেন যে আল্লাহর রাসূল, আমি আপনাকে ইন্নী উহিব্বুকা আকসার মিন নাফসি, আল্লাহ নবী আমি আপনাকে আমার অন্তরের চাইতে বেশি ভালোবাসি, আমার পরিবারের চাইতে বেশি ভালোবাসি, আমার মালধন চাইতে বেশি ভালোবাসি। আমি যখন বাড়িতে থাকি তখন আপনার স্মরণ চলে আসে, তখন আপনাকে না দেখতে পেয়ে আমি থাকতে পারি না। আমি বাড়ি থেকে তাড়াতাড়ি করে চলে আসি আপনার নিকটে, আপনাকে যখন দেখে নিই তখন আমি শান্তি পাই। কিন্তু এখন তো আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি আপনার মরণ এবং আমার মরণকে স্মরণ করছি। তারপর চিন্তা ভাবনা করছি যে আপনি যখন মরবেন তখন তো আপনি নবী, আপনার মর্যাদা তো খুব উন্নত জায়গাতে হবে, এবং আমি তো উম্মত, আমি তো নবী না, তা আমার স্তর তো খুব উঁচু জায়গাতে হবে। তো সেখানে আমি আপনার সাথে থাকবো কি করে? সেখানে আমি আপনার সাঙ্গটা পাবো কি করে? আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী উত্তর না দিয়ে কোরআনে কারীম আয়াত নাযিল হয়ে গেল। হ্যাঁ, ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। সুতরাং আল্লাহ রাসূলের সাঙ্গতা পাওয়ার জন্য, আল্লাহ নবীর সাথে থাকার জন্য শর্ত হলো আল্লাহর নবীর এবং আল্লাহর ইতাআত করা। এটা হলো আল্লাহর নবীর সাঙ্গতা পাওয়ার জন্য জরুরি। একজন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এর উপায় কি? আল্লাহ নবী বলেন, আইন্নী বিকাসরাতিস সুজুদ, তুমি এই ব্যাপারটাকে স্বল্প করার জন্য তুমি আমার একটা সহযোগিতা করো। সহযোগিতা করো, বেশি বেশি করে আল্লাহর জন্য নামাজ পড়ে সাজদা করে আমার সহযোগিতা করো। তার মানে হলো কি, আল্লাহ এবং আল্লাহর ইতাআতই করলে পারে মানুষ আল্লাহ নবীর সোহবাত পাবে, আল্লাহ নবীর সাথে স্থান পাবে, বা কিয়ামতের দিনে আল্লাহ নবীর সাঙ্গতা পাবে। এই না যে আল্লাহর ওয়াসিলা দিতে হবে। জি।